এই বিষয়টা নাই পেয়ে দেখতেছে। আর ওই যে আপনার এই লাশগুলো গুম করা হয়েছে শাহবাগ থানায় এসে জব্বারের মাধ্যমে সবাই বাঁচতে আছে আমাদের মধ্যে ফ্যামিলিরা দেখে নিয়ে এরা গেছে দুনিয়ার থেকে। আমার শোনার মতন আজ পর্যন্ত আমি পাই না, কারো পাই না। এই যে কামাই রুজি করে খাওয়াচ্ছে, এই যে দোকানে বসে, এই দোকানে বসে রয়েছে, এই যে আমার বাবা দেন তো কারো চেহারা বাঁচেনি। আমার বাবার মতন কারো চেহারা দেন, আমার বাবার মতো তো কারো চেহারা। এখানে সবাই বিচারের জন্য, সবাই বিচারের জন্য, হাসিনার বিচারের জন্য। মানে এই যে শহীদ পরিবারের যে আকুতি, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, আমরা সেটাই হচ্ছে সরকারের কাছে বারবার হচ্ছে ব্যক্ত করছি যে এই শহীদ পরিবারের এই যে এখনের যে কান্না, এটা ক্রোধে পরিণত হবে খুব শীঘ্রই। যদি এই আহতদের এবং হচ্ছে শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার, এটা হচ্ছে খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে আশাহত করছে। আমরা চাই যদি ট্রাইব্যুনাল সংখ্যা বাড়াইতে হয়, আমরা চাই যত দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি নিশ্চিত করতে পারুক, কারণ সোহেলের মার কাছে আমরা সোহেলকে কোনোদিন ফিরাই দিতে পারবো না। এখন আমাদের এটার জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায়, সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি। এই সরকারের কাছে আমাদের স্পষ্ট আহ্বান থাকছে, আপনারা ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা একটা ইন্টারিম পিরিয়ডের গভর্নমেন্ট, আপনারা একটা জরুরি মুহূর্তে আপনারা ক্ষমতায় এসছেন। আপনাদের বিচারটা যদি আপনারা নিশ্চিত করতে না পারেন, আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন, আপনাদের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। এটা শুধু সোহেলের মার কান্না না, আমাদের যে 2000-এর অধিক যারা শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারের কান্না, আহতদের কান্না। আপনি আজকে দেখেছেন যে আমরা 131টার উপরে এই লাশের এর থেকে আর করুণ কি হইতে পারে? পরিবার জানে না সন্তানের লাশ কোথায়। যে এর থেকে করুণ, এর থেকে নিদারুণ যন্ত্রণা আর কিছুই হইতে পারে না। তো এই সরকার দ্রুততম সময়ের মধ্যে বিচারটা নিশ্চিত করুক। আমরা এই সোহেলের মার এই যে প্রশ্ন, আমরা তো আসলে এই প্রশ্নের উত্তর আমরা কি দিব? এই যে ওনার ক্রোধের উত্তর আমরা কি দিব? ক্ষোভের উত্তর আমরা কি দিব? এই যে ওনার ক্ষোভ, আসলেই তো আমরা কি করতে পারছি? আমরা এই বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা মনে করছি যে সরকারের যদি মনে হয় যে আমরা যদি মনে হয় যে সরকার এক্ষেত্রে আইন প্রক্রিয়া দীর্ঘমেয়াদী, এই যে আইনের জটিলতা দীর্ঘমেয়াদী, এটা বিশেষভাবে কোনো অ্যাপ্রোচ নিয়ে এই যারা হচ্ছে ল স্পেশালিস্ট রয়েছেন তাদের বিশেষভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। আর আমরা আসলে ওনার যেই, এটা তো ভ্যালিড, ওনাদের কাছে আসলে আমরা কি উত্তর দেব? উনি তো বিচার পায় নাই, তো উনি ওনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে, ওইটাও তো আমরা দেখাইতে পারি না। এটা তো আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের ব্যর্থতা। উনি কই যাবে? এত দৌড়াদৌড়ি করতেছি ভাই, আজকে 8 মাস ধরে কোনো কাজ কাম করি না, ঠিক মতো ঘুমাইতে পারি না। 18 জুলাই বাসা থেকে বের হয়েছে, আর ফিরে নাই ভাই, লাস্টও ফিরে নাই। কি বলবো বলেন? 114টা কবরের মধ্যে আমার ভাইয়ের কবর কোনটা আজও জানি না। আর 114টা কবর কেউ বেয়ারিস না, সবাই কিন্তু ওয়ারিস। সবার ছিল পিতৃ পরিচয়, ছিল বেওয়ারিশ কেউ বলতেছে না, বাট এটা সবই ওয়ারিশ। এই দেশের জনগণ আপনার পাশে বাট একটা প্রসেস আছে, ডিএনএ টেস্ট করা তো আসলে এগুলাকে একটা ল্যাবে টেস্ট করে ঠিক আছে, বাট যাদের মেয়াদে তারা তো অনেক স্লো কাজ। নাহিদ ভাই নাহিদ ভাই এই বিষয়টা নাহিদ ভাই দেখতেছে। আর ওই যে আপনার এই লাশগুলো গুম করা হয়েছে শাহবাগ থানায় এসে জব্বারের মাধ্যমে আমরা যা শুনছি, মানে আমাদের একজন শহীদ ভাইয়ের মানে মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলি, মানে যখন এখনো আমরা একটু আগে দেখলাম একটা ছবি আমাদের একজন ভাইয়ের,
এই খুনি হাসিনা যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। যেই ঘটনা আমরা ওই শাপলাতে দেখেছিলাম যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি। আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সেই আহাজারি করছে। এই মাকে আমরা সে আমাদের জায়গা থেকে বাইতুল মোকাররমের সামনে সেদিন দেখেছি, প্রত্যেকটা জায়গায় এই মা এভাবে আহাজারি করে ছুটে বেরিয়েছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হয়তো আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাইয়ের লাশটা খোঁজার জন্য, কিন্তু এটা বলতে পারি না যে কখনো পাবো কি পাবো না। কিন্তু যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে, যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা যেন যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমাদের যে ভাইরা জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো এই কান্না আসছে, এই চোখের পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধই করি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের মায়েদের পাশে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমরা আমাদের এই যে ভাইদের এখানে কিছুদিন আগেই এখানে যত আমাদের ভাইয়ের, আসলে আমরা এটাই শব্দটা কোনোদিন বলতে পারি না যে এই লাশগুলো বেওয়ারিশ লাশ, কোনোদিনও না। এটা হয়তো আমাদের সীমাবদ্ধতা যে আমাদের ভাইদের পরিচয়টা আমরা এখন বের করতে পারিনি, কিন্তু তাদের প্রত্যেকেরই ওয়ারিশ আছে এই বাংলাদেশে। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমাদের এই ভাইদের ডিএনএর যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে, এটার প্রসেসিং এ কিছুটা সময় লাগে, এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাব। কিন্তু এই স্যাম্পল আমরা পাই, আমাদের ভাইদের আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা এক বিষয়। কিন্তু যে খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর এই হত্যাগুলোর বিচার হতে হবে, তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে। ভাই আমরা এখনো তো কোনো ধরনের মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি সরকারের পক্ষ থেকে। আমরা এই সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি, এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না, এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে, এই দায়বদ্ধতার জন্য কাজ। আইন বিভাগ, বিচার বিভাগ, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়, এখানে যিনি উপদেষ্টা রয়েছেন, এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে এই দায় বহন করে যেতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে।